একটা পোকা যখন লাইটের ভিতরে পড়ে আর মরে, এর ভিতরে যে কি স্বাদ এইটা পোকা ছাড়া কেউ বুঝে না, ঠিক না বেঠি? বুঝরি কিনি হামকু জরুরত গুলাম আপনা বানা দে খুদা। এরে আমার রব, এরে আমার প্রভু, ইসব হতে চাই না, মুক্তি হতে চাই না, মাওলানা হতে চাই না। তোমার সারা যদি আমি খবরে যাই, তোমার গোলাম যদি না হইতে পারি, তাহলে আমি কেমনে 99টা সাপের কামড় সহ্য করব? এই কবরের যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। বাবারে সবাই চেষ্টা করবো মাওলার গোলাম হয়ে যেন কবরে যেতে পারি। যদি মাওলার গোলাম হয়ে যেতে পারি, মাওলা বলেন কেমনে গোলাম হতে পারবাম? রব্বে কারিম বলেন ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, আল্লাহওয়ালা লোকের সাথে, ভালো মানুষের তুমি উঠা বসা চলাফেরা করবা। এই করার বিনিময়ে কবি বলেন প্রেমের পরশ যদি লাগে ওতামায়, পরশেরই গুণে তাকা শোনা হইয়া যায়। বাবারে আমি শেখাবো না। বাবারে আল্লাহ বলতেছেন আল্লাহওয়ালা লোকের সাথে চলতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আল্লাহর হাবিব সম্বন্ধে বলেন তারা পৃথিবীর জন্য তুমি হাবিবকে আমি রব্বে কারিম রহমত স্বরূপ সৃজন করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কারণে আল্লাহর এই রাজত্ব, আল্লাহর এই দাসত্ব, আল্লাহর হাবিব যত কষ্ট করেছে আর কোন নবী রাসূল এত কষ্ট করে নাই। আমার রব বলেন বন্ধু জান্নাত আমি মালিক, মসজিদের জায়গা ওয়াকফে করে দেই, মাদ্রাসার জায়গা ওয়াকফে করে দেই। আমার রব বলেন বন্ধু গো তুমি 63 বছর জিন্দেগি কষ্ট করেছো, তুমি দুনিয়ার নবী, হায়াতুন নবী, আমার জিন্দা নবী। কবরে তুমি যাইবা, কবরে তোমাকে আমি আল্লাহ সুপ্রিম পাওয়ার দিছি। দুনিয়াতেও নবী, কবরে গেলেও নবী। ও বন্ধু তোমার উম্মতদেরকে জানাইয়া দাও পাল্লিয়া দেখাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরাম। রাতে নীরবে কোনো মানুষ যদি রিস্কাওয়ালা হোক, সুইপার হোক, রাস্তার মিসকিন হোক, বাবারে গভীর রাত্রে ওইটা যখন তুমি কান্দতে আরম্ভ করবা, আল্লাহ বলেন আল্লাহর ভয়ে যে 2টা চক্ষু কান্দে গো, এই 2 ফোঁটা চোখের পানি এক পাল্লাত রাখবো। তামাম পৃথিবীর হীরা মানিক মুক্তা যা কিছু আছে সব জুড়লে এক পাল্লায় রাখা হয়, বান্দার 2 ফোঁটা চোখের পানির মূল্য সমান হবে না। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত হীরা মানিক মুক্তা আছে, যে কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে পানি বাহির হয়, রব বলেন তামাম পৃথিবী রাখবে এক পাল্লাত, আর বান্দার 2 ফোঁটা চোখের পানি রাখবে এক পাল্লাত। তার চেয়ে বান্দার পৃথিবীর পানিটা কি বাড়ি হইয়া যাবে। এখন চলে আসুন, একদিন একটা কুকুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে বলতেছে হে আল্লাহর ওলি তুমি সমস্ত ওলিদের সরদার আউলিয়া, তোমার নাম শুনেছি বড় পীর, কাজে তুমি বলো গো তুমি বড় না আমি কুকুর বড়। এই গভীর মনোযোগ, কথা বলবেন না। কুকুরে প্রশ্ন করতেছে যে তুমি বড় না আমি বড়। গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, মার নাম ফাতেমা, আমার শায়েখ ও মুর্শিদের নাম হলো আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহি আলাইহি। সংকটে পড়ে গেছে, আমি কি জবাব দেই? যদি আমি বলি কুকুর বালা তাহলে মানুষ নামের কলঙ্ক, কারণ আল্লাহ বলছে আশরাফুল মাখলুকাত, মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। তিনি মুরাকাবা হালতে চলে গেলেন, মুরাকাবা করিয়া চিন্তা করলেন যদি আমারে ভালো বলি তাহলে আমার বরত্ব হয়ে যাবো গা, কি আমার বরত্ব হয়ে যাবে। মুরাকাবা হালতে গেলেন, গিয়ে চিন্তা করে কইলেন কুকুর রে তুই আমারে কঠিন মুসিবতে ফেলাইয়া দিছস। এ কুকুর তুই জানিয়া রাখ, আমাকে যদি মানুষের কবরে রাখবে, মাকার পরে মার রাব্বুকা বলবে আমার রবকে। আরেকটা প্রশ্ন আসবে, অমান দিনুকা তোমার দিন কি?
তৃতীয় নম্বর প্রশ্ন আসবে ওমান হাজার রাজুলে, ওই লোকটা কেডা? এ কুকুর তুই জানিয়ে রাখ, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারি তুই নিকৃষ্ট, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উৎকৃষ্ট। আর তিনটা প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, কুকুর রে তুই হবে উৎকৃষ্ট, আমি আব্দুল কাদের হয়ে যাইব নিকৃষ্ট। আমার কথা বলতেছি, যদি একটা বিল্ডিং তাহে মুফতি মুহাদ্দিস হইলে আমার দেমাগা শেষ আছে? মুরব্বী আমারে সালাম দিব না, আমি কেন সালাম দেব? ঠিক না কথা বে ঠিক?